মুসলমানের আর কিছুই করার থাকলো না। আজ যদি মুসলমান মাথা ঠুকে মরে যায়, আজ যদি মুসলমান মাথা ঠুকে মরে যায়, আজ যদি মুসলমান মাথা ঠুকে মরে যায়, তারপরেও মনে হয় না যে ওই বাবরি মসজিদকে আবার সেই রাম মন্দির ভেঙে দিয়ে সেই বাবরি মসজিদ নির্মাণ করবে, বাবরি মসজিদকে জিন্দা করবে, বাবরি মসজিদকে ফিরিয়ে নিয়ে আসবে। এটা মুসলমানদের আর ক্ষমতা নেই, মুসলমানদের ক্ষমতার এটা বাইরে হয়ে গেছে। যার জন্য বলছিলাম যে বিগত 30-32 বছর আগে যেমন এই বাবরি মসজিদকে ভাঙার জন্য, দখল করার জন্য সরকার বাবু হাত পা ধুয়ে লেগে পড়েছিল, অনুরূপভাবে 30-32টি বছর মুসলমানদের মাথায় ঠান্ডা পানি ঢেলে দিয়ে মুসলমানকে চুপ করিয়ে দিয়ে আজ বাবরি মসজিদের জায়গায় বাবরি আপনার কিনা রাম মন্দির নির্মাণ করে দিল, মুসলমান কিছুই করতে পারল না। অনুরূপ আজ মুসলমানদের সম্পদ নিয়ে সরকার বাবু ছিনিমিনি খেলতে শুরু করেছে, ওয়াকফ সম্পত্তিকে নিয়ে সরকার বাবু ছিনিমিনি খেলতে শুরু করে দিয়েছে। আজকে মুসলমানদের মাথায় পানি ঢেলে দিয়ে এটা ওটা বিভিন্ন বাহানায় সেটাকে নির্বাপিত করে দিয়ে একদিন না একদিন এই মুসলমানদের সম্পত্তি সরকার বাবু দখল করবেই করবে। আজ না হয় কাল না হয় একদিন করবেই করবে, যদি মুসলমান সচেতন না হয়। বলছিলাম মুসলমানদের হাতে যে অস্ত্র থাকার দরকার ছিল, মুসলমানদের হাতে যে সম্পদ থাকা দরকার ছিল, মুসলমানদের হাতে যে শক্তি ক্ষমতা থাকা দরকার ছিল, আজকে সেই মুসলমানদের শক্তি, মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের অস্ত্র হারিয়ে গেছে, মুসলমানদের অস্ত্র নেই।